কোর্স অ্যানাউন্স করার পর থেকে আমার সাফায়েতের কাছে সবচেয়ে বেশি যে কোয়ারি আসে সেটা হলো যে আইবি এর ম্যাথস তো অনেক হার্ড, বা আইবি এর তো অনেক কঠিন ম্যাথস আসে, অ্যান্ড আইবি এর ম্যাথস তো পাস করা অনেক কঠিন। অ্যান্ড আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, বা আমি তো ম্যাথসে খুব উইক, সো আমি কিভাবে আইবি এর ম্যাথস পাস করতে পারি, বা আমার কি আইবি এর আসলে ব্রেক নেওয়া উচিত যদি ম্যাথ উইক হইছো। এখন এই রিকোয়েস্টটা অনেক বেশি আসে, অ্যান্ড এই রিকোয়েস্ট হলো মানে অলমোস্ট অনেকেরই থাকে। সো এখন এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি বলা ভেরি হার্ড। সো এই জন্য ভাবলাম যে একটা পাবলিক ভিডিও বানাই সবাই দেখানোর জন্য যে পাশ করা, আই ডোন্ট নো, বাট হাউ টু নট ফেল ইন ম্যাথস। তো ম্যাথে ফেল করা আসলে নট দ্যাট, মানে ম্যাথে পাশ করা ইজ নট দ্যাট হার্ড। ম্যাথে ফেল করা ইজ অ্যাকচুয়ালি আমার মনে হয় বিট হার্ড, বাট ম্যাথে ফেল করা অনেকগুলা রিজনস আছে যেগুলা জাস্ট লাইক পান থেকে চুন খসলে যেগুলোর জন্য মানুষ ফেল করে। ঠিক আছে, সো ধীরে ধীরে আসি। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে ম্যাথ আসলে যে হার্ড এই জিনিসটারে আসলে অনেক বেশি গ্ল্যামারাইজ এন্ড গ্লোরিফাই করেছে, বিকজ আমাদের আগের দুই ব্যাচের, আমাদের এক্সামের আগের দুই ব্যাচের এক্সামে ম্যাথ কোশ্চেন রেট হার্ড দিছে, কম্পারেটিভলি হার্ড দিছে, এমনও হার্ড দেয় নাই যে এরকম ন্যারেটিভ বা গ্ল্যামারাইজেশন আমরা শুনি। তো আসলে দেখি আসলে জিনিসপাতি কেমনে কাজ করে, দেখি আমরা ম্যাথে কেমনে ফেল করা ঠেকানো যায়, পাস আমরা পরে করতে পারবো। সো ফার্স্ট অফ অল ম্যাথে যে জিনিসগুলো আসে বা লাইক প্রিটি ইন্ট্রোডাক্টরি, যে ম্যাথে অনেক টপিক থেকে কোয়েশ্চেন আসে, অনেক প্রবলেমস আসে, কোয়ান্টিটিভ প্রবলেমস আসে। যেমন কিছু কমন হলো অ্যাভারেজ, ওয়ার্ক প্রবলেমস, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি। সো এগুলা আমরা আগে থেকে চিনি, আর অনেকগুলো আছে নতুন, অনেক অল্প জিনিস আছে, মেজরিটি জিনিস যেগুলো আমরা হলো প্রিভিয়াস ক্লাসেসে বা আমরা ছোটবেলায় পড়ে আসছি এইগুলাই মেজরলি আসে। ঠিক আছে, মানে নাথিং স্পেশাল, এমন কিছু যে তোমার এক্সট্রিমলি শেখা লাগবে জিরো থেকে এরকম জিনিস তো অনেক কম আছে। জাস্ট তোমার এগুলা একটু প্র্যাকটিস বেটার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে, বা আমরা যেভাবে ম্যাথের সঙ্গে ইন্ট্রোডাকশন করবো, সেটা হলো আমরা কয়েক ভাগে ভাগ করবো। সেটা হলো ফার্স্ট হলো ম্যাথস, ইজি ম্যাথস। দেন হলো মিডিয়াম। ইজি ম্যাথস কোনগুলো? একদম প্লেন অ্যাজ সিম্পল ম্যাথস, কোশ্চেন দেখলে তুমি অ্যান্সার অটোমেটিক তোমার মাথায় চলে আসবে, তুমি জানো এগুলো করতে হয়, টাইমও বেশি লাগে না, তুমি জানো। মিডিয়াম ম্যাথস কোনগুলা? যেই ম্যাথস গুলা আসলে কোয়েশ্চেন দেখলেই তুমি বুঝতে পারবে, তুমি অ্যান্সার বের করতে পারবা, বাট একটু টাইম কনজিউম। ঠিক আছে, তুমি জানো ম্যাথ সলভেবল, ম্যাথ অনেক ইজি, বাট হালকা টাইম কনজিউম। হার্ড ম্যাথ ইজ, তোমার ম্যাথের সলিউশন বের করতেও তোমার একটু প্যারা লাগতে পারে, অনেক টাইম কনজিউম, অ্যান্ড হইলো তোমার ভুল করার চান্সেস বেশি থাকে, মিস্টেকের চান্স অনেক হাই থাকে, অ্যান্ড এই ম্যাথ গুলার যে কনটেক্সট বা কোয়েশ্চেন বা প্রম্পট বা ওই যেটাই বলে, ঠিক আছে, ওইটা অনেক বড় থাকে। সো কোয়েশ্চেন বড়, I don't know, I read who cares? And লাস্টের যেইটা সেটা হইলো আনডুয়েবল ম্যাথ। আনডুয়েবল, ঠিক আছে। আনডুয়েবল ম্যাথ কি? আসলে কি আইবিএ তে কোনো আনডুয়েবল ম্যাথ দেয় না? আইবিএ তে একটা ম্যাথ দেয় না যেটা undoable। বাট এমন অনেক ম্যাথ দেয় যেটা আসলে ওই মোমেন্টে এক্স্যাক্টলি এক্সাম হলে বসে আমার দ্বারা সলভেবল না, বা তোমার দ্বারা সলভেবল না। সো ওইটা আমার কাছে আনসলভেবল বিকজ, বা আনডুয়েবল, বিকজ আমি ওই মোমেন্টে ওইটা সলভ করতে পারবো না। হয়তো অন্য কেউ পারবে, বাট আমার দ্বারা ওইটা ওই মোমেন্টে ওই এক্সাম হলে সলভ করা পসিবল। সো দ্যাটস আনসলভেবল। সো এটা হলো ফার্স্ট ক্যাটাগরি আমার কাছে, আমি যেমনি ক্যাটাগরাইজ করি ম্যাথ। সো এগুলা, এটা কাজে লাগবে ফিউচারে যদি যাই। সো আমরা হালকা একটা এক্সাম্পল দেখি যেগুলো দেখতে কিন্তু। সো ফার্স্টে যদি আসি, এটা একটা ইজি ম্যাথের এক্সাম্পল, সুন্দর করে লিখা ইজি। যে একটা বক্সে 24টা মার্বেল আছে, তার মধ্যে কিছু গ্রিন আর বাকি সব ব্লু। যদি একটা র্যান্ডমলি যার থেকে উঠায় এই বক্স থেকে, তাইলে গ্রিন হওয়ার প্রবাবিলিটি 2/3। ঠিক আছে, তাইলে তোমার একটা 24টা যদি মার্বেল থাকে, ওর মধ্যে একটা উঠাইলে ওটা যদি সবুজ হওয়ার প্রবাবিলিটি, গ্রিন হওয়ার প্রবাবিলিটি 3/2 হয়। তাইলে অবভিয়াসলি গ্রিন বলো 3/2, তার মানে টোটাল বল 24টা, 3/2 হলো 16টা, তার মানে গ্রিন বল 16টা। তাহলে বাকি বল থেকে 8টা, তাইলে ব্লু বল 8টা। সো অ্যান্সার ইজ 8। সো এই লাইক
15-20 সেকেন্ড লাগছে জাস্ট বিকজ আমি তোমাদের বুঝাইছি, বাট আমি যদি না বুঝাই ডিরেক্ট মানে মেন্টালি চিন্তা করতাম আমার বিয়ারলি 5 থেকে 10 সেকেন্ড। সো দিস ইজ অ্যান ইজি ম্যাথ, অনেক সিম্পল, অনেক ইজি, ডিরেক্টলি অ্যান্সার করা যায় অ্যান্ড টাইম একদমই লাগে না। একটা মিডিয়াম ম্যাথের, এটা একটা মিডিয়াম, একটা মিডিয়াম ম্যাথের এক্সাম্পল। মিডিয়াম ম্যাথ এ যদি দেখে এইগুলার ফার্স্ট কোয়ালিটি হইলো একটু বড়, একটু বড়। সেকেন্ড কোয়ালিটি হইলো হালকা টাইম লাগে। থার্ড কোয়ালিটি হইলো হচ্ছে মাঝে মাঝে ভুল, ভুল হওয়া উচিত না। বুলশিট না লিখে আমরা দেখি আসলে ম্যাথটিকে। সো একটা ফ্রেশ ওয়াটারমেলন 90% ওয়াটার বাই ওয়েট অ্যান্ড ড্রাই ওয়াটারমেলন কন্টেইনস 20% ওয়াটার বাই ওয়েট। সো একটা ওয়াটারমেলন আছে, যদি ওটা ফ্রেশ থাকে ওর মধ্যে 90%ই পানি থাকে, আর যদি ড্রাই থাকে মানে শুকনো ওয়াটারমেলন, ওটা যদি শুকানো হয় তাইলে ওর মধ্যে 20% পানি থাকে, ঠিক আছে? তো এক বেন 64 কেজি ফ্রেশ ওয়াটারমেলন কিনছে, মানে 90% ওয়ালা পানিওয়ালা ওয়াটারমেলন কিনছে 64 কেজি। 64 কেজি, যেটার হইলো $160 দাম পড়ছে। কত টাকায় পার কেজি বেচলে 20% লাভ হয়? সো আমরা 64 কেজির মধ্যে পানি হইলো 90%, ঠিক আছে? তাইলে 10% যে খাঁটি ওয়াটারমেলনের যে লাইক শক্ত মানে যে পার্টটা, ঠিক আছে, সলিড ওয়াটারমেলন, তাহলে ওইটা কত? এটা 6.4 কেজি, তাই না? তো এইটারে যদি আমরা শুকাই, এটা সলিড পার্ট হইলো 6.4 কেজি, ঠিক আছে? তো এখন যদি 6.4 কেজি থাকে, শুকাইলে ওর মধ্যে মাত্র 20% পানি থাকে, ঠিক আছে? তার মানে এই সলিড পার্ট হলো 80%। তাইলে টোটাল হবে হইলো, হ্যাঁ ম্যাথ ক্লাস না তো, so আমি খুব একটা বুঝাচ্ছি না, আমি জাস্ট করে দেখাচ্ছি যে আসলে কিরকম টাইম লাগে। সো টোটাল হবে হইলো 100/80 গুণ হইলো 6.4। সো 0 0 গন, 10 64, 8 8 64, সো অ্যান্সার ইজ 8। সো ওর টোটাল 8 কেজি ওয়াটারমেলন থাকবে, ড্রাই ওয়াটারমেলন পাবে, যেটা ওর হইলো 20% প্রফিটে বেচতে হয়। তাইলে 20% প্রফিটে বেচতে গেলে 120/100, ও বেচছিল, ওর ইনিশিয়াল প্রাইস ছিল 160। ওকে, সো 0 0 গন, আরেকটা 0 0 গন, সো 12 16 192। সো $192 বেচতে হবে। সো ওর হলো 8 কেজি ছিল যতদূর আমার মনে পড়ে। সো 8 কেজি 192 টাকায় বেচলে পার কেজি পরে হলো 8 2 16, 32 থেকে 4টা 32। সো পার কেজি $24 বেচতে হবে। সো দ্য অ্যান্সার ইজ 24। সো প্রিটি ফেমাস ম্যাথ, এটাই দেখছো কম্পারেটিভলি আগেরটার থেকে বেশি টাইম লাগছে। সো আই গেস এই টাইপের ম্যাথরে তোমরা মিডিয়াম ম্যাথ বলতে। Uh, then this is what you call a hard math. এটা আইডেন্টিফাই করার ফার্স্ট টিপ হইলো সাইজ। সরি, এটা লাইক ইনসেইনলি বড়, ঠিক আছে? এটা এন্ড এই ম্যাথটা করতে গেলে অনেক ভুল যাবে বিকজ অনেকগুলো ক্যালকুলেশন। এটা কি ডুয়েবল? অবভিয়াসলি এই ম্যাথটা ডুয়েবল। সো বাট এই ম্যাথটা করতে অনেক টাইম লাগবে বিকজ অনেকগুলো ক্যালকুলেশন প্লাস হলে এই ম্যাথের সাইজ অনেকগুলো রিডিং করতে করতে তোমার 30 সেকেন্ড চলে যাবে। অ্যান্ড এই ম্যাথটা আমি করে দেখাবো না বিকজ হোয়াট ইউ শুড ডু ইজ স্কিপ। তুমি এই টাইপের ম্যাথ এক্সাম হলে পাইলে যেটা তুমি করবা ইজ তুমি ম্যাথটা ইজিলি স্কিপ করে চলে যাবা। যেটা আমি এখন করবো, আমি ম্যাথটা সুন্দর মতো স্কিপ করে চলে যাবো, আমি করে দেবো। সো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি কি করা যাবে না, হোয়াট নট টু ডু, যেই জিনিসগুলো করলে তুমি শিওরলি ফেল করবা, এইগুলা যদি তুমি স্ট্রিক্টলি ফলো করে এইগুলা অ্যাভয়েড করো, দেয়ার ইজ এ হাই চান্স তোমার লাইক ফেল করার 70% রিজনস কভার আপ হয়ে যাবে। তুমি 70% তোমার যে ফেল করার চান্সেস ছিল এগুলো চলে যাবে তুমি যদি এগুলো স্ট্রিক্টলি ফলো। তো ফার্স্ট নাম্বার হইলো, তুমি যদি সব ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করো। তার মানে কি, তুমি যদি ধরো 25টা ম্যাথ যদি থাকে অ্যান্ড তুমি ট্রাই করতেছো হইলো 1 নাম্বার ম্যাথ থেকে তুমি স্টার্ট করছো অ্যান্ড তুমি 25 নাম্বার ম্যাথ পর্যন্ত জাস্ট সিরিয়ালি প্রত্যেকটা ম্যাথ র্যান্ডমলি করার চেষ্টা করতেছো, প্রথমটা কোয়েশ্চেন করছো, অ্যাটেম্প করছো আর পারতেছো না, বা এরকম করে করে তুমি 25টা ম্যাথই, লাইক আমরা যেরকম এইচএসসির এক্সামে ম্যাথ করি যে 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি, গড়ে পথে করতে থাকি এমসিকিউতে,
তো তুমি যদি ওইরকম করো, দ্যাটস আ ভেরি বিগ মিস্টেক, কারণ তাইলে দেখা যাবে যে তুমি অনেক প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করবা, বিকজ যেরকম আমরা বললাম যে অনেক আনডুয়েবল ম্যাথ থেকে, অনেক হার্ড ম্যাথ থেকে, যেগুলো তোমার আসলে করা উচিত। সেকেন্ড, রিমেইনিং স্টাক ইন এ সিঙ্গেল ম্যাথ। ধরো তুমি একটা ম্যাথ পারতেছো না, ঠিক আছে, যেই ম্যাথটা তোমার দ্বারা সলভ হচ্ছে না, বা তোমার ব্রেইন ওই ম্যাথটা নিয়ে কাজ করতেছে না, তুমি হলো ওটার সলিউশন কিভাবে বের করতে এইটাই স্টাক হয়ে গেছো, বা কোনো একটা স্টেপে স্টাক হয়ে গেছো ম্যাথটা। তুমি হয়তো অলরেডি ম্যাথটা 1-2 মিনিট দিয়ে দিছো, বাট স্টিল হোয়াট ইউ ডু, ওইটাই তোমার স্টাক থাকা যাবে না। তো তোমার ওই ম্যাথটাকে ছাড়তো, ঠিক আছে। তুমি যদি ম্যাথে স্টাক থাকো, একটা সিঙ্গেল ম্যাথে যদি তুমি ওটা টাইম দিতে থাকো, এইটা ভাইবে যে আমি তো অলরেডি 1-2 মিনিট দিয়ে ফেলছি, প্রবাবলি আর 30-40 সেকেন্ড দিলে ম্যাথটা আমি করতে পারবো। আমি যদি এখন এটারে মানে শেষ না করি, আমার ওই 1-2 মিনিট ওয়েস্ট যাবে, ঠিক আছে। এটা পুরাই ভুল মাইন্ডসেট। তোমার ওই সিং ম্যাথে থাকা যাবে না, তোমার ম্যাথটা ছাড়তে হবে, ঠিক আছে, স্টাক থাকা যাবে না। দেন হলো ট্রাইং টু সলভ রিয়েলি হার্ড টাইম কনজিউমিং ম্যাথস। এখন দেখো, তোমার যখনই দেখবা একটা হার্ড ম্যাথ, যেরকম আমরা দেখলাম, বা একটা আনডুয়েবল ম্যাথ, সাথে সাথে তোমার ওই ম্যাথ যদি তুমি অ্যাটেম্প্ট করো, লাইক র্যান্ডমলি তুমি এইচএসসি এর এক্সামে প্রত্যেকটা এমসিকিউ যেমন অ্যাটেম্প্ট করার ট্রাই করতেছো, ওইটা যদি অ্যাটেম্প্ট করো, তুমি ফেল করো। প্র্যাকটিসিং ম্যাথস উইদাউট টাইম এক্সাম হল প্রেশার। এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো প্রেশার, ঠিক আছে। ম্যাথের পারফরমেন্সের উপরে প্রেশার অনেক বড় ফ্যাক্টর। আচ্ছা, আমার ল্যাগ দিতেছে পিসি, সো কম লিখি, ঠিক আছে। সো অনেক বড় একটা ফ্যাক্টর। সো তুমি যখন বাসায় ম্যাথস প্র্যাকটিস করবা বা এক্সামে প্র্যাকটিস করবা, সো ওই প্রেশারটা নিডেড। লাইক তুমি বাসায় কোনো টাইমার ছাড়া র্যান্ডমলি ম্যাথ করে যাইতেছো, তুমি একটা ম্যাথ কিউবেন উঠাইছো, বা অনলাইনে জিম্যাট ক্লাব বা কোথাও দিয়ে ম্যাথ করতেছো, অ্যান্ড তুমি জাস্ট ইচ্ছা মতো টাইম নিয়ে ম্যাথ করতেছো, অ্যান্ড তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি টাইম প্রেশারে ম্যাথ প্র্যাকটিস করো না, অ্যান্ড এক্সাম হলে যখন তোমার উপর টাইম প্রেশার পড়বে, তুমিও সেম পারফরমেন্সই দিতে পারবা যেটা তুমি বাসায় দিছো, এটা খুব ভুল ধারণা। টাইম প্রেসারে তোমার ব্রেইন কাজ করা অফ করে দিবে, তোমার ব্রেইন আগাইতে যাবে না, তুমি ক্যালকুলেশন মিস্টেক্স করবা, এন্ড তুমি প্রেসারের কারণে প্যানিক করবা, প্যানিকের কারণে তুমি অনেক সময় অনেক বড় বড় ফাম্বেল করবা, যেটা হয়। লাস্টলি এই জিনিসটা আই গেস সব জায়গায় আসে না, বাট এইটা আমি পার্সোনালি ফিল করছি যে ম্যাথে ফেল করা একটা বড় রিজন, বা ম্যাথে ভালো নাম্বার না পাওয়ার একটা বড় রিজন, সেটা হলো যে ফোকাসিং অনলি অন ফর্মুলাস অ্যান্ড মেথডস রাদার দেন প্রবলেম সলভিং। এই আইবিএ আইবিএর যে এক্সামটা হয়, এটা অ্যাপটিচিউড টেস্ট। সো এইখানে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস, ঠিক আছে, তোমার অ্যাপটিচিউড টেস্ট করার ট্রাই করো। তো তুমি যদি বাসা থেকে জাস্ট এই যে টপিক গুলো দেখাইলাম, এইগুলার কমন সূত্রগুলো মুখস্থ করে যাও, বা কমন ম্যাথ গুলা সলভ করা মেথডস গুলো শিখে যাও, আইবি এক্সাম হলে যায় দেখো যে খুবই রেয়ারলি তুমি সেই ম্যাথস গুলা পাইছো। হার্ড ম্যাথস মানে তুমি কমন মেথডস এর ম্যাথস গুলা পাও নাই, বা ফর্মুলাস তুমি ভুলে গেছো, বা তুমি মেথডই ভুলে গেছো, তাইলে কিন্তু তুমি অনেক প্যারা খাবে, ঠিক আছে। বা এমন অনেক ম্যাথ আসবে যেগুলো অনেক বেশি ইজি, বাট হইলো এই কমন ফর্মুলা বা মেথডস পড়ান, বাট তুমি যদি একটু লাইক প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস ইউজ করতা, তুমি অনেক ইজিলি সলভ করতে পারতা। বাট তুমি তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটিস শার্পেন করো নাই, সো তুমি জাস্ট ফর্মুলাস এন্ড মেথডস মেলে না, স্কিপ করে গেছো, তো তুমি অবভিয়াসলি একটা সলিড মার্ক বা 3-4টা দেখা যায় সলিড মার্ক এক্সাম হলে মিস করে আসে, যেই 3-4টা সলিড মার্ক আইবি এক্সামে 5 বারে ইনসেইন তোমার ইম্প্যাক্ট ফেলে। সো কি কি করা যাবে না দেখলাম, তাইলে কি কি করতে হবে এইটা আরো বেশি ইম্পর্টেন্ট। না, আরো বেশি না, বাট কাইন্ড অফ সর্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আই গেস এইটা করলে বাকি 30%-এর 20%ও কভার আপ হয়ে যাবে। সো স্টার্ট ফ্রম দ্য এন্ড, ঠিক আছে। এইটা একটা লাইক ন্যারেটিভ, বাট এটা একটা ট্রু ভাই, আর না কিভাবে হয় এই জিনিসটা আমি নিজেও জানি না, ঠিক আছে, and কেন এটা বারবার ট্রু হয়। বাট হার্ড ম্যাথের মেজরিটি থাকে হইলো শুরুর দিকে, কোয়েশ্চেনের 1 থেকে 10 বা 15-এর মধ্যে মেজরিটি হার্ড ম্যাথ এক্সিস্ট করে। সো নিচে থেকে শুরু করা, লাইক 25 নম্বর ম্যাথ থেকে উপরের দিকে যাওয়া ইজ আ ভেরি গুড স্ট্র্যাটেজি, কারণ এই নিচের দিকে কেন জানি সবচেয়ে ইজিয়ার ম্যাথস গুলো পাওয়া যায়, বা মিডিয়াম ক্যাটাগরি ম্যাথস বেশি পাওয়া যায়, হার্ড ম্যাথ কম আছে, যেগুলো তুমি স্টাক হয়ে যাবে। সো স্টাক হওয়ার প্রবাবিলিটি কমে যায় যদি তুমি নিচে থেকে শুরু করো। সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ, ঠিক আছে, যেটা তুমি যেখানে প্রাইভেট পড়তে যাও, বা যে কোনো ব্যাচে ব্যাচে যাও, বা যা কোনো মেন্টরের কাছে যাও, সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ তুমি যেটা পারো সেটা হলো স্কিপ স্কিপ স্কিপ। ম্যাথে স্কিপ করার কোনো সেকেন্ড অপশন নাই। তুমি ইজি ম্যাথ বাদে যে কোনো ম্যাথ যখনই পাবা, তুমি 1 নম্বর কোয়েশ্চেন পড়ছো, যদি দেখো ম্যাথটা মিডিয়াম, স্কিপ। 2 নম্বর মিডিয়াম বা হার্ড, স্কিপ, ঠিক আছে। কোনো ম্যাথ আসলে
যেটা তোমার কাছে হালকা মনে হচ্ছে একটু হইলেও টাইম কনজিউমিং, সাথে সাথে স্কিপ। ঠিক আছে, সাথে সাথে স্কিপ। অ্যান্ড তুমি একটু আগে যেটা বললাম যে তুমি কোনো ম্যাথে স্টার্ট তুমি 2-3 মিনিট দিয়ে ফেলাইছো, তোমার মনে হচ্ছে যে আমি যদি ম্যাথটা এখন না করি তাহলে আমার এই 2-3 মিনিট ওয়েস্ট হয়ে যাবে। ডাজন্ট ম্যাটার, স্কিপ, সাথে সাথে স্কিপ। ভাই, স্কিপ করা ইজ দ্য বিগেস্ট স্কিল যেটা তুমি অ্যাডাপ্ট করতে পারো বা শিখতে পারো ম্যাথে পাস করার জন্য। ঠিক আছে, ম্যাথে যে স্কিপ করতে পারে সে ভালো করতে পারে। দ্যাটস ইট। অ্যান্ড থার্ড যে জিনিসটা, আইডেন্টিফাই অ্যান্ড মার্ক। সো তোমার যে 25টা কোশ্চেন থাকবে তুমি এই ক্যাটাগরাইজ করবা ইজি, মিডিয়াম, ডুয়েবল, হার্ড ম্যাথসে। ঠিক আছে, তো আমরা একটু আগে দেখছি যে ম্যাথের ক্যাটাগরিজ গুলা কিরকম। সো যেগুলো, সরি এটা হবে আনডুয়েবল। ঠিক আছে, সো ইজি, মিডিয়াম, আনডুয়েবল অ্যান্ড হার্ড ম্যাথস গুলারে ধরো তুমি যখন কোশ্চেন পড়বা তোমার ফার্স্ট কাজ হবে প্রত্যেকটা কোশ্চেন পড়া। ঠিক আছে, যেগুলো ইজি সেগুলার এক এক ধরনের মার্ক করবা। লাইক আমি যেগুলো ইজি ম্যাথ পাইতাম, ঠিক আছে, সো ওইগুলারে লাইক আমি এরকম একটা জিনিস দিয়ে মার্ক করতাম। দেন হইলো যেগুলো মিডিয়াম ম্যাথ ওইগুলো আমি সার্কেল দিয়ে মার্ক করতাম। যেগুলো হার্ড ম্যাথ ওইগুলারে হইলো লাইক আমি স্কোয়ার দিয়ে মার্ক করতাম। যেগুলার আনডুয়েবল ম্যাথ ওগুলো আমি ক্রস মার্ক করে দিতাম। মেজরিটি টাইমে ইজি ম্যাথস মার্ক মার্ক করা লাগতো না, বিকজ আমি মানে রিডিং পড়তে পড়তে ম্যাথ গুলা অ্যান্সার বের করতে পারতাম। সো আমি ডিরেক্টলি ম্যাথ গুলা করে দিতাম। সো মার্ক করা লাগতো না। বাট মিডিয়াম অ্যান্ড হার্ড ম্যাথস বা আনডুয়েবল ম্যাথস গুলা মার্ক করা ভেরি ইম্পর্টেন্ট। বিকজ তুমি যখন সেকেন্ড টাইম মানে সব ইজি ম্যাথস করা শেষ, তুমি যখন সেকেন্ড টাইম ম্যাথ করতে আসবো তো তুমি মিডিয়াম ম্যাথ গুলা খুঁজে, তোমার যাতে আবার খোঁজা না লাগে, কোশ্চেন পড়া না লাগে। সো এই জন্য মার্ক করা থাকলে ইজিলি তুমি আগে মিডিয়াম ম্যাথস গুলো করতে পারবা। স্টিল যদি টাইম থাকে দেন তুমি হার্ড ম্যাথস গুলো অ্যাটেম্প করতে পারবা। লাইক তোমার সব শেষ, তোমার হাতে টাইম পড়ে গেছে, দেন তুমি হার্ড ম্যাথ গুলোর দিকে যাইতে। হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য পাসিং বার, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ তোমার টাইম ম্যানেজমেন্ট আইবি এর এক্সামে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্কিল। আর তুমি যদি টাইম ম্যানেজমেন্টে খুবই ভালো স্কিল্ড না হও, তুমি যদি না জানো, দেন ম্যাথে তুমি অনেক প্যারা পাবা। ঠিক আছে, বিকজ তোমার ধরো মিডিয়াম ম্যাথস করা শেষ, তোমার এখন দেখতেছো কোশ্চেন ভেরি হার্ড। সো তুমি হার্ড ম্যাথস অ্যাটেম্প্ট করবা নাকি তুমি ইংলিশে টাইম দিবা, অ্যানালিটিক্যালে টাইম দিবা, এই চয়েস গুলো মেক করার জন্য তোমার পাসিং বারে খুব একটা ভালো আইডিয়া থাকা দরকার। লাইক লাস্ট ইয়ারে, লাইক আমাদের ইয়ারে অনেকে জাস্ট ম্যাথে ফেল করছে বিকজ দ্যাই থট ও এনাফ ম্যাথ অ্যাটেম্প্ট করে ফেলছে, ওরা ম্যাথে অ্যাটেম্প্ট করার দরকার নেই, ইংলিশে কোশ্চেন ইজিয়ার দিছে তো ইংলিশে অ্যাটেম্প্ট করছে। বাট দেখা গেছে যে ও ম্যাথে ফেল করছে বিকজ হইলো আর যদি 4-5টা ম্যাচ যেগুলো দ্বারা ডুয়েবল ছিল ওইগুলো অ্যাটেম্প্ট করে। সো যদি অ্যাটেম্প্ট করতো চান্স পেয়েছিল, জাস্ট বিকজ ও একটা সিঙ্গেল স্ট্র্যাটেজিক চয়েস ভুল নিছে, ফেল। ঠিক আছে, ও পাস করতে পারতো, এমন না পাস করতে পারতো না, বাট স্ট্র্যাটেজিক চয়েস ভুল নিছে। বিকজ ওর 5বারের আইডিয়া ব্লাড ছিল, ও জানতো না যে এই কোশ্চেনে 5বারের কিরকম। সো 5বারের আইডিয়া কিরকম পাবা, বেশি বেশি মক টেস্ট দিতে হবে, দেখতে হবে তোমার ব্যাচমেটস তারা কিরকম নাম্বার উঠাইতে পারে কি টাইপের কোশ্চেনে। ইজি, হার্ড, মিডিয়াম প্রত্যেক টাইপের কোশ্চেনে তুমি 5বার লক্ষ্য করতে থাকবে যে কিরকম কি উঠতেছে, সবাই কিরকম কি নাম্বার হচ্ছে। তো তাইলে তুমি মোটামুটি ক্লিয়ারলি একটা আইডিয়া পাওয়া যাবে যে কি টাইপের কোশ্চেন হইলে 5বার কিরকম যাচ্ছে। অ্যান্ড লাস্টলি যেটা হইলো নো ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সো তোমার কি যেরকম আমরা দেখলাম ম্যাথে অনেকগুলো টপিক থাকে, যে অ্যাভারেজ, দেন হলো অ্যালজেব্রা, জিওমেট্রি, ওয়ার্ক প্রবলেমস। সো এইটা প্রত্যেক টাইপের ম্যাথ মানে এই টাইপস অফ ম্যাথ যেগুলো থাকে, সো সাম সার্টেন টাইপস অফ ম্যাথসে দেখবে যে তুমি অনেক স্ট্রং। লাইক যত হার্ডই ম্যাথ দিক তুমি এত স্ট্রং যে যত হার্ড ম্যাথ দিক তুমি এটা সলভ করতে পারো। ঠিক আছে, বিকজ তুমি ওই টপিকে বা ওই টাইপস অফ ম্যাথে অনেক বেশি স্ট্রং। বাট উইকনেসেস এর দিকে যেটা হয় যে একটা সার্টেন টাইপ অথবা টপিকের ম্যাথ, লাইক অনেকের ওয়ার্ক প্রবলেমের সমস্যা, অনেকের পারমুটেশন কম্বিনেশনের সমস্যা, তো এই টাইপের ম্যাথে ও শুরু থেকে মানে তার প্রবলেম থাকে। সো ইজি ম্যাথ দিলে অনেক সময় দেখা যায় যে প্যারা খায় যায়। সো স্ট্রেংথস এর ব্যাপারটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট কেন, বিকজ তোমার যেগুলো স্ট্রেংথস, ঠিক আছে, যদি কোশ্চেন অনেক কঠিন হয় তোমার জন্য, দেখা যায় যে তুমি কোশ্চেন বইটা বুঝছো যে কোশ্চেন অনেক ইজি, বাট তোমার উইকনেসেস এর দিক থেকে বেশি কোশ্চেন আসছে ইজিয়ার গুলা। সো তুমি বুঝতেছো যে তোমার জন্য ব্যাপারটা অনেক হার্ড হয়ে গেছে। সো তুমি যেটা করতে পারো যে তুমি জানো তোমার স্ট্রেংথস কি কি, ওইটাই যদিও হার্ড কোশ্চেন আসছে তুমি জানো যে তুমি যদি অ্যাটেম্প্ট করো টাইম বেশি লাগলেও তুমি সলভ করতে পারো। ঠিক আছে, সো যেই টাইমে কোশ্চেন হার্ড হয় ওই টাইমে স্ট্রেংথস এন্ড উইকনেসেস বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন তুমি জিনিসটারে তোমার লাইক তুমি লজিক্যালি বা ক্যালকুলেট করা মানে রিস্ক নিতে পারবা, যে তুমি একটা হার্ড ম্যাথ যেটা তোমার স্ট্রেংথের মধ্যে পড়ে তুমি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারবা। সো
আমরা জানলাম কি কি করতে হবে কি কি করতে হবে না, বাট অ্যাকচুয়ালি হাউ নট টু ফেল, ঠিক আছে? সো আইবি এক্সামে 90 মিনিটস এর এক্সাম হবে। ম্যাথসে 20 মিনিট 25 কোশ্চেন্স থাকে, আমাদের ইয়ারে ছিল। সো তোমার টার্গেট হবে 30 to 50 মিনিটস। তোমার টাইমিং স্ট্র্যাটেজি ইংলিশ অ্যানালিটিক্যাল গুলার সঙ্গে ঠিকঠাক করে তোমার ম্যাথসে কিরকম, মানে কিরকম টাইম লাগে, লাইক তুমি অনেক ফাস্ট ম্যাথ করে অথবা স্লো ম্যাথ করে, এটার উপর ডিপেন্ড করে তুমি 30 থেকে 50 মিনিট ম্যাথের একটা টাইম সেট করবা। সো তোমার টার্গেট থাকবে 10টা ম্যাথ অ্যাটেম্প্ট করা, লিস্ট মানে 10টা ম্যাথ কারেক্ট করা, ঠিক আছে? তোমার অলওয়েজ টার্গেট থাকবে তুমি 10+ উঠাবা ম্যাথে, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় তোমার যেই টাইপের কোশ্চেন হয়েছে ওইটা 10 পাইতে গেলে তোমার 12টা অ্যাটেম্প্ট করা লাগবে, সো তুমি 12টা অ্যাটেম্প্ট করো। তোমার যদি মনে হয় 13টা করা লাগবে, দুইটা ভুল যেতে পারো, তুমি 13টা অ্যাটেম্প্ট করো। বাট তোমার অলওয়েজ টার্গেট থাকবে তুমি 10টা ম্যাথ কারেক্ট করো, ঠিক আছে? সো তুমি পার ম্যাথে যদি এইরকম তুমি 30 থেকে 50 মিনিট রাখো, অ্যান্ড তোমার টার্গেট থাকে 10টা কারেক্ট করা, দেন তুমি হলো পার ম্যাথে 3 থেকে 5 মিনিট পাবা। অ্যান্ড একটা জিনিস বলে রাখি, ম্যাথে 5 বার, স্ট্যাটিক 5 বারই দেয়া থেকে 10, জীবনেও 10-এ যায় না, 10-এর ধারে কাছেও কোনোদিন যায় না। আমাদের ইয়ারের আগের ইয়ারে কোশ্চেন একটু হার্ড হয়েছিল, সো ওইবার 5 বার ছিল 4.25, ঠিক আছে? সো এইখান থেকে 10-এর ডিস্টেন্স অনেক বেশি, ঠিক আছে? এই সর্বোচ্চ গেলে 6-7। মানে বাংলাদেশের অবস্থা আমার মনে হয় না খুব শীঘ্রই এত ভালো হবে যে 5 বার 10-এর কাছাকাছি যাবে। তো তুমি যদি 10-এর ধারে কাছে কিছু একটা নাম্বার বল, লাইক 9 or সামথিং, ভেরি 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 সেফ, লাইক তুমি টপের দিকে ম্যাথের নাম্বার, লাইক টপ 50, টপ 60, এরকম, নট টপ 10। বাট 8-9 পাইলে ইউ আর লাইক প্রিটি শিওর যে তুমি অ্যাটলিস্ট ফেল করতেছো, ঠিক আছে? এটা ভেরি সেফ নাম্বার। যাই হোক, ব্যাক টু দ্য থিং, যে তুমি পার ম্যাথে 3 থেকে 5 মিনিট নাম্বার টাইম পাবা। সো তুমি যদি 3 থেকে 5 মিনিট পার ম্যাথ নয়, এটা অনেক বেশি টাইম। লাইক ইজি ম্যাথস যেই পরিমাণ থাকে, ধরো 25টা তোমার ম্যাথ আছে, ঠিক আছে? তোমার কাছে 25টা ম্যাথ আছে, এইখানে 8 থেকে 10টা ইজি ম্যাথ থাকে, ঠিক আছে? মিডিয়াম, মানে যদি কোশ্চেনটা ইজি হয়, আমাদের টাইমে 8 থেকে 10টার বেশি ইজি ম্যাথ ছিল। কোশ্চেন হার্ড হইলো 7 থেকে 8টা তো ইজি ম্যাথ তুমি এমনি, কোশ্চেন হার্ড কোশ্চেনও তুমি 7 থেকে 8টা ইজি ম্যাথ। দেখ আমি ধরে নিলাম যে ওই আমাদের ইয়ারে আগের ইয়ারের মতো ওই ইয়ারেও 5 থেকে 6, 5টা তো মিনিমাম ইজি ম্যাথ, একদম ইজি, লাইক ভেরি ইজি। মানে আমি যেটা ফার্স্টে দেখালাম ওইটার মতো ইজি ম্যাথ 5টা মিনিমাম ছিল, ঠিক আছে? লাইক ওইটাই আমরা মক টেস্ট দিছি অনেকগুলো। সো 5টার বেশি ইজি ম্যাথ ছিল, আমি একদম কমে বললাম যে 5টা ইজি ম্যাথ থাকে। সো তুমি জাস্ট যদি 5টা খুঁজে বের করে দাগিয়ে তুমি পাস করে যেতে। তো এগুলাই তো তোমার 3 মিনিট লাগে না, এগুলাই লাগে তোমার 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ধরে নিলাম 1 মিনিটে, ঠিক আছে? তো তোমার যদি 1 মিনিটও লাগে, ধরে নিলাম ইজি ম্যাথ তোমার, স্টিল তুমি ওইখানে 2 থেকে 4 মিনিট পার ম্যাথ সেভ করতেছো ইজি ম্যাথ, ঠিক আছে? তো তুমি যদি ইজি ম্যাথই ধরো সবকটা অ্যাটেম্প্ট করো, ওইগুলো অনেকগুলো টাইম সেভ করো, তো তুমি ওইগুলো পরে হার্ড ম্যাথে ইউজ করতে পারবো, লাইক। অ্যান্ড অবভিয়াসলি তোমার প্র্যাকটিস এমন হইতে হবে যাতে তুমি কোনোদিন ইজিয়ার ম্যাথে 1 থেকে 2 মিনিটে বেশি টাইম কখনো স্পেন্ড না করো, ঠিক আছে? তো তুমি যদি পার ম্যাথ 3 থেকে 5 মিনিট নাও, ধীরে সুস্থ ঘুমায় ঘুমায় ম্যাথ করো, তাইলে তুমি প্রত্যেক এক্সামে লাইক 8 থেকে 10টা ইজি ম্যাথ, ঠিক আছে? পাঁচ আচ্ছা, আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড এক্সামে ধরি 5টা, আমরা একটা হার্ডওয়্যার হিসাবে ধরি, ঠিক আছে? 5টা ইজ হইলো তোমার ইজি ম্যাথ, ঠিক আছে? ধরো 8টা ধরলাম মিডিয়াম ম্যাথ, 13টা, আরো 8টা ধরলাম হার্ড ম্যাথ, 4টা ধরলাম আনডুয়েবল, মানে তুমি ওই দিন পারবে না, তোমার দ্বারা হবে না। সো তুমি যেটা করবা যে তুমি ফার্স্ট কোয়েশ্চেন পেপার পাইছো, 25 থেকে পড়া শুরু করবা। তোমার ফার্স্ট টার্গেট থাকবে এই 5টা আইডেন্টিফাই করা। তুমি 5টা মানে এই যে ইজিয়ার ম্যাথ গুলো, ঠিক আছে, একদম দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সারেবল, এগুলো খুঁজে বের করবা। যখনই দেখবে এই ম্যাথটা ইজি, আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, সাথে সাথে করে ফেলবো, ঠিক আছে? তো তুমি 25টা কোয়েশ্চেন পড়বা, সঙ্গে সঙ্গে এই ইজি ক্যাটাগরি 5টা ম্যাথ করে ফেলবো, 5 থেকে 10 যে কয়টা বা ইজি ক্যাটাগরির সাথে সাথে করে ফেলবো, 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করবো না। আর 1 থেকে 2 মিনিট কোনোদিন ইজি ম্যাথে স্পেন্ড না করা লাগে, এইরকম প্র্যাকটিস করে হবে। 8টা ম্যাথ পাবা, 8 থেকে 10টা মিডিয়াম ক্যাটাগরির ম্যাথ, যেগুলো আমি যেরকম একটা মিডিয়াম ম্যাথ দেখালাম ওরকম। তো ট্রাই করবো ওইগুলা এই যে 3 থেকে 5 মিনিটের রেডিয়াসের মধ্যে শেষ করা, ঠিক আছে? তো তোমার টার্গেট থাকবে, তুমি যদি এই যে 13টা ম্যাথ, ঠিক আছে,
এটা কিন্তু আমি হার্ড কোশ্চেনের ক্ষেত্রে বলতেছি। তুমি জাস্ট যদি এই 13টা ম্যাথ অ্যাটেম্প্ট করো, ঠিক আছে, দেখা গেল একটা দুইটা ভুল গেল, স্টিল তুমি সলিড একটা 10 পাবে। তুমি যদি 50 মিনিট ধরে এই 13টা ম্যাথ অ্যাটেম্প্ট করা 10-এর মতন পাও, দ্যাটস এ ভেরি গুড নাম্বার। ওই ইয়ারের কোশ্চেন অনুযায়ী দ্যাটস আ ভেরি গুড নাম্বার, লাইক দ্যাটস ওয়ান অফ দ্য টপ নাম্বার, ঠিক আছে। বাট লাইক স্টিল এটা হয় না, ঠিক আছে, মানুষ স্ট্র্যাটেজি ফলো করতে পারে না, সো দ্যাটস ওয়াই এই নাম্বারটা ওঠে না। But তুমি যদি লাইক ইজিয়েস্ট রুটে যাও, তুমি 5টা একদম সহজ ম্যাথ গুলো করো, তুমি এই মিডিয়াম ম্যাথ আর ইজি ম্যাথ বাদে তুমি যদি হার্ড ম্যাথ বা আনডুয়েবল ম্যাথ স্কিপ কোশ্চেন, একটা পর্যায়ে যে কোশ্চেন পড়তে পড়তে মনে হয় হার্ড, স্কিপ বাদ, দরকার নাই, কোনো ট্রাই করে নাই। তোমার তোমার কাছে ইজি মিডিয়াম একদম একদম মানে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারো এই টাইপের ম্যাথ পড়ে আসো, তুমি ফালতু এই টাইপের ম্যাথ পড়ে কোশ্চেন পড়েও কেন টাইম ওয়েস্ট করবা, এটার কোনো মানে লজিক নেই, ঠিক আছে। দেখবা স্কিপ, আনডুয়েবল ম্যাথ স্কিপ, তোমার ফোর্টের বাইরে বা তোমার উইকনেসেস এর ম্যাথ স্কিপ, এগুলো পড়ারই দরকার নেই। পড়বা যদি তোমার দেখতেছো যে তুমি 10 মিট করতে পারতেছো না, তোমার 10-এর নিচে অ্যাটেম্প করা লাগছে, দেন তুমি তোমার উইকনেসেস যাবা, দেন তুমি হার্ড ম্যাথস অ্যাটেম্পটের দিকে যাবা। বাট যদি দেখো 10-এ ইজিলি মিট করতে পারতেছো, কোনো দরকার নেই, হার্ড এন্ড আনডুয়েবল ম্যাথ দেখবা সাথে সাথে স্কিপ, দরকারই নেই। যদি তোমার দেখা যায় যে তুমি মিডিয়াম এন্ড ইজি ম্যাথের মধ্যে তোমার ভুলে গেছো বা তুমি পারতেছো না, তোমার প্যারা লাগতেছে, তোমার হার্ড ম্যাথ অ্যাটেম্প্ট করা লাগবে 5 বার উঠাইতে, সো তুমি 3 থেকে 5 মিনিট ওই ম্যাথ গুলায় দিতে হেজিটেন্ট করার দরকার নেই, ঠিক আছে। বিকজ তুমি যদি 30-40 মিনিট বা 40-50 মিনিট রাখো, যদি ম্যাথ কোশ্চেন হার্ড, অবভিয়াসলি কিন্তু 40-50 মিনিট আইডিয়ালি ম্যাথের জন্য রাখা উচিত। তাইলে 3 থেকে 5 মিনিট একটা ম্যাথের পিছনে দেয়া মানে ভেরি ইজিলি তুমি অ্যাফোর্ড করতে পারো 3 থেকে 5 মিনিট দেওয়া। তো এখানে হেজিটেট করার দরকার নেই। অনেকে বলবে ম্যাথ 1-2 মিনিটের মধ্যে করতে হবে, 3 মিনিটের বেশি কোনো ম্যাথে দেওয়া যাবে না। এটা আমি কোনোদিন ফলো করি না, আমি কারোর অ্যাডভাইসও করবো না ফলো করার। বিকজ তোমার যদি সিচুয়েশন হার্ড হয়ে যায়, তোমার এটা করাই লাগবে, এন্ড তুমি এটা অনেক ইজিলি করা যায়। বিকজ দেখতেই পারতেছো পার ম্যাথে 4-5 মিনিট আসতেছে, তোমার ইজিয়ার ম্যাথে মাত্র 1 মিনিট, সো তুমি ওইখানে অলরেডি 3 মিনিট সেভ করতেছো। সো তুমি অলরেডি 3-4 মিনিট এফোর্ড করতে পারতো, আরো 3-4 মিনিট তুমি এক্সট্রা পারতেছো, বিকজ তোমার ইজিয়ার ম্যাথে কম টাইম লাগতেছে। তো অবভিয়াসলি তুমি 5-6-7 মিনিট ইজিলি এফোর্ড করতে পারবে। 6-7 মিনিট নেওয়া উচিত না, ট্রাই করবো 5 মিনিটের মধ্যে হার্ড ম্যাথ গুলো করার। বাট তুমি এফোর্ড করতে পারো। বাট যদি ইজি অ্যান্ড মিডিয়াম দিয়ে তুমি 13-14টা ম্যাথ করতে পারো, দরকার নেই করা। সো মেক শিওর ইউ রিড এভরি ম্যাথ কোশ্চেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। বিকজ দেখা যাবে যে তুমি 5টা ম্যাথ কোশ্চেন পড়ো না, ফার্স্ট 20টা পড়ছো, ওই 5টার মধ্যে দেখা যায় 3-4টা ইজি ম্যাথ ছিল, ঠিক আছে। তো ওই 3-4টা তুমি কোশ্চেন পড়লেই হয়তো করতে পারতো। এটা আমার সাথে অনেক মক টেস্ট হয়েছে যে আমি কোশ্চেন লাস্ট পর্যন্ত পড়তে পারি নাই শুরুর দিকে। সো ওইগুলো একদম একদম ইজি ম্যাথ ছিল, এন্ড লাস্টে আমি এসে যখন পড়ছি তখন দেখছি যে আচ্ছা 3-4টা ইজি ম্যাথ তো, লাইক আমার হাতে টাইম কম, সো 3-4টা ইজি ম্যাথ তো আমি পড়িই নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি প্রত্যেকটা কোশ্চেন পড়ো, প্রত্যেকটা কোশ্চেন মার্ক। অ্যান্ড আনাদার ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে যদি তুমি ফাম্বেল করো, ডোন্ট কেয়ার, ঠিক আছে, ডোন্ট গিভ আ ফাক যদি তুমি ফাম্বেল করো, ঠিক আছে। ফাম্বেল করবা অবভিয়াসলি, এটা একটা অ্যাপটিটিউড টেস্ট, এটা অনেক প্রেশার দিবে তোমার, ইনসেইন অ্যামাউন্ট অফ প্রেশার তোমার উপর দেওয়া হবে। অ্যান্ড অবভিয়াসলি তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম, তো অলরেডি তোমার মাথায় অনেক প্রেশার। সো স্টিল তুমি যদি ফাম্বেল করো, একটুও মানে প্যারা খাওয়া যাবে না, ঠিক আছে। ফাম্বেল করলে জাস্ট মুভ অন, ঠিক আছে। ফাম্বেল করবা, দ্যাটস পার্ট অফ দ্য এক্সাম, আইবি এক্সামের পার্টি ফাম্বেল করা, ঠিক আছে। তুমি একবার না 2-3-4-5 বার ফাম্বেল করো, ডাজেন্ট ম্যাটার, ইটস এ পার্ট অফ দ্য এক্সাম। ফাম্বেল করাটা ম্যাটার করে না, ফাম্বেল করাটা কখনোই ম্যাটার করে না আইবি এক্সামে। কে কয়টা ফাম্বেল করছে এটাও কখনো ম্যাটার করে না। বাট হোয়াট ম্যাটার্স ইজ যে তুমি ফাম্বেল করার উপর ব্যাক আসতে পারো কিনা, তুমি মুভ অন করতে পারো কিনা, তুমি ফাম্বেল করার পরেও সেম স্পিড বা সেম পারফরমেন্স ধরে রাখতে পারো কিনা। যদি তুমি ফাম্বেল করার পরে জিনিসটা ইগনোর করে আগায় যেতে পারো, দেন ইটস ওকে। বাট তুমি যদি দেখো একটা ম্যাথে তোমার অ্যান্সার হচ্ছে বি, তুমি কোশ্চেনে সি জায়গায় ফেলছো, then তুমি এই ফাম্বেলের কারণে তুমি আর এক্সামে ঠিক মতো দিতে পারলে না, পারফরমেন্স একদম গেল গা, তাইলে হবে না, ঠিক আছে। তুমি ফাম্বেল করতে হবে, মুভ অন করতে হবে। অ্যান্ড লাস্টলি, এটা প্রবাবলি বলছি যে স্টার্ট বাই ডুইং ইজি, দেন মিডিয়াম, দেন ডুয়েবল, ঠিক আছে। বাট দিস ইজ প্রিটি ইজি, যে তুমি আগে 25টা কোশ্চেনের মধ্যে যেগুলো ইজি মার্ক করছো ওইগুলো করবা, যদি তারপর টাইম থেকে দেন মিডিয়াম গুলো করবা, যদি তারপরেও টাইম থেকে এন্ড স্টিল মনে হয় 5 বার মিট করো না, দেন তুমি হার্ড বা ডুয়েবল। ডুয়েবল ইন দ্য সেন্স যে ডুয়েবল গুলো আমি হার্ড। যাই হোক,
ল্যাপটপ প্যারা দিতেছে, যাই হোক। সো দেন তুমি হলো ডুয়েবল ম্যাথ গুলো করো। সো তুমি যদি স্ট্র্যাটেজি গুলো ফলো করো, মানে 5 বার মানে তোমার ফেল করা ইজ ভেরি হার্ড, ঠিক আছে? বিকজ যেরকম দেখাইলাম যে 5টা তো তোমার ইজি কোশ্চেন দিবেই, মানে এই কেউ ঠেকাইতে পারবে না 5টা ইজি কোশ্চেন। 8 থেকে 10টা তুমি হইলো মিডিয়াম কোশ্চেন পাবাই। সো লাইক 12 থেকে 15টা বা 13 থেকে 15টা কোশ্চেন এমন পাবা যেটা তুমি লাইক 30-40 মিনিটের মতো অনেক ইজিলি সলভ করে আসতে পারবে, যে কোনো টাইপ অফ কোশ্চেন যতই হার্ড হোক। তুমি 13 থেকে 15টা কোশ্চেন তুমি করতে পারবে। দেখা যায় যে ওর মধ্যে তুমি 3-4টা ভুল করবা, ঠিক আছে? তো নেগেটিভ নেগেটিভ খাবা। সো 9 থেকে 10 পাওয়া এনি এক্সামে ভেরি মাচ পসিবল, ঠিক আছে? বাট দেখা যাবে এই এক্সাম গুলো 5 বার থাকবে, 4, 5, 6। সো তুমি যদি 13-14টা অ্যাটেম্প্ট করো, তুমি অনেক ইজিলি লাইক তুমি একটা যদি হার্ড কোশ্চেন মানে রিডিংও না পড়ো, তাইলে তুমি 8-9 অনেক ইজিলি পারবে। তুমি 5 বার থেকে অনেক 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 সেফ ডিস্টেন্স অলওয়েজ থাকতে পারবে। সো জাস্ট তোমার এটা ফলো করতে হবে যে অলওয়েজ ব্রেইন এটা সেট করবা যে ফার্স্ট আমি ইজি ম্যাথ গুলো খুঁজে বের করবো, ইজি ম্যাথ গুলো করে ফেলবো, ডান। দেন আমি মিডিয়াম ম্যাথ গুলো পড়বো, মিডিয়াম গুলো করে ফেলবো। এইটুক করলে দ্যাট শুড বি এনাফ ফর ইউর 5 বার। বাট স্টিল যদি ওই এক্সামে তুমি ফাম্বল করো অ্যান্ড তোমার লাইক হার্ড ম্যাথের দিকেও তাকানো লাগে, দেন তুমি টাইম দিবা। যে স্ট্র্যাটেজি আমরা দেখছি যে আগের ম্যাথ গুলা টাইম কমায় নিয়ে বা টাইম সেভ করে দেন তুমি হার্ড ম্যাথে ওইগুলা ইনভেস্ট করবা। সো দেন তুমি স্টিল অনেক ইজিলি 5 বার মিট করতে পারবা। সো ইটস নট দ্যাট হার্ড। সো আই গেস দ্যাটস ইট, এই পর্যন্তই। অ্যান্ড যেইগুলা করা যাবে না, ঠিক আছে? সো নাম্বার 1 আরো কয়েকটা জিনিস, সেটা হলো প্যানিক করা যাবে না। প্যানিক করলে ম্যাথে ইনসেইন প্যারা পড়ে। এন্ড দেন হইলো যে প্র্যাকটিস করার জন্য তুমি হার্ড ম্যাথ প্র্যাকটিস করার জন্য তুমি জিম্যাট ক্লাবে যাইতে পারো। জিম্যাট ক্লাবে যা কিভাবে, জিম্যাট ক্লাব নামে একটা ওয়েবসাইট আছে, সার্চ দিতে পারো। এক্সাম ভেদা নামে একটা সাইট আছে, যেটা একটা হার্ড ম্যাথ আজ পর্যন্ত আমি পাই নাই, বাট এগুলা হলো ইজি অ্যান্ড মিডিয়াম ম্যাথ বেশি আসে। তো তুমি যদি এক্সাম ভেদার সব ম্যাথ করে ফেলাও, তাইলে প্রবাবলি হইলো তুমি ইজি অ্যান্ড মিডিয়াম ম্যাথ অনেক ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। জিম্যাট ক্লাবে 800+ ডিফিকাল্টির যে ম্যাথ গুলা থাকবে, এগুলা করলে করতে পারো। 800+, না সরি, মাথা নষ্ট হয়ে গেছে। 600 থেকে 800 রেঞ্জের, 800+ তো পড়ারও দরকার নেই। তুমি 600 থেকে 800 রেঞ্জের যে ম্যাথ গুলো থাকবে, এই জাস্ট এই ম্যাথ গুলো তুমি লাইক সলভ করবা, বোঝার ট্রাই করবা যে এগুলার কি কি ইউনিক কোয়ালিটিস আছে, যাতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো এই টাইপস অফ ম্যাথ, যাতে তুমি স্কিপ করতে পারো, পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? 600-700 লেভেলের ম্যাথ গুলো আই গেস ডুয়েবল, বাট 700-র উপরে গেলে স্কিপ। যতই ভালো ম্যাথ করো, পড়ার কোনো দরকার নেই, স্কিপ। জীবনে এত টাইম নেই, অ্যাটলিস্ট এক্সাম হলো। লাস্টলি ইজি ম্যাথ গুলো আইডেন্টিফাই করা হার্ড ম্যাথ আইডেন্টিফাই করার থেকে বেশি ইম্পর্টেন্ট। লাইক তুমি প্র্যাকটিস করতে হবে, লাইক তোমার খালি ম্যাথ প্র্যাকটিস করলে হবে না, ম্যাথ আইডেন্টিফাই করা প্র্যাকটিস করতে হবে। লাইক তুমি যখন ম্যাথ করবা, ঠিক আছে, এক সেট অফ ম্যাথ নিয়ে বসবা, ওইগুলোর মধ্যে তোমার ফার্স্ট কাজ হলো ইজি ম্যাথ গুলো মার্কিং করা। তোমার মার্কিং ক্যাপাবিলিটি যত ভালো হবে, যত অ্যাকুরেট হবে, যে তুমি যত অ্যাকুরেটলি ইজি ম্যাথ মার্ক করতে পারবা, এক্সামে তোমার পাস করার প্রবাবিলিটি তত বাড়তে থাকে। সো এই যে মার্ক করা বা ইজি ম্যাথ আইডেন্টিফাই করা, হার্ড ম্যাথ আইডেন্টিফাই করা, এটা নিজে থেকে একটা স্কিল। সো এই আইডেন্টিফাই করার স্কিলটা গ্রো করতে হবে। আমার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ, দেখতে অনেক প্যারা আছে। লাস্টলি যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো প্র্যাকটিস করা, ঠিক আছে? সে একটা জিনিস অলরেডি বললাম যে আইডেন্টিফাই করা কেমনে প্র্যাকটিস করবা, ঠিক আছে? So এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে জাস্ট ম্যাথ করা প্র্যাকটিস করে র্যান্ডমলি, ঠিক আছে? নর্মালি সারা জীবন আমরা যেমন প্র্যাকটিস করছি, ওভাবে যে ওইভাবে যদি আমি প্র্যাকটিস করি, আমি ইজিলি ম্যাথ অনেক ভালো হয়ে যাবো। ইমপ্রুভমেন্ট হবে অবভিয়াসলি, বাট তুমি অ্যাপটিটিউড টেস্টের জন্য অতটা ভালো করতে পারবে না, বিকজ তোমার অ্যাপটিটিউড বাড়াইতে হবে। তুমি জাস্ট ম্যাথের মেথড পারলে হবে না। তো তোমার যেটা করতে হবে যে এক, টাইম প্রেসারে প্র্যাকটিস করতে হবে। 2, অবভিয়াসলি বললাম আইডেন্টিফাই করা শিখতে হবে। অ্যান্ড 3 হলো স্কিপ করা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? লাইক তুমি সেট অফ ম্যাথ নিয়ে বসবা, লাইক তুমি কখনো একটা একটা ধরা ধরা ম্যাথ নিয়ে নিয়ে করবা না, বা একসঙ্গে হইলো লাইক অল্প কয়েকটা ম্যাথ করবা না। তুমি ট্রাই করবো অলওয়েজ 30-40 মিনিট টাইম নিয়ে বসবা, 25টা ম্যাথের সেট নিয়ে বসবা, অ্যান্ড তুমি ম্যাথ আইডেন্টিফাই করার ট্রাই করবা, মার্ক করার ট্রাই করবা, স্কিপ করার ট্রাই করবা। এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট
স্কিল তোমার যেটা প্র্যাকটিস করতে হবে সেটা স্কিপ করো। তুমি কি হার্ড ম্যাথ বা আনডুয়েবল ম্যাথ গুলা একদম পারফেক্টলি স্কিপ করতে পারতেছো কিনা এইগুলা দেখবা তুমি, ঠিক আছে? লাইক তোমার কোনগুলো ভুল গেছে বা জাস্ট তুমি কোনগুলা হইলো পারো নাই, এগুলা দেখার থেকে তুমি কি ঠিকভাবে হার্ড ম্যাথ এন্ড আনডুয়েবল ম্যাথ গুলো স্কিপ করতে পারছো কিনা এই অ্যাকুরেসির উপরে বেশি ফোকাস রাখবে। এগুলা দেখবে যে তুমি এগুলা ঠিকভাবে করতে পারতেছো কিনা। এন্ড তোমার প্র্যাকটিস করার টাইম স্কিপ করার প্র্যাকটিস করাটা ভেরি ইম্পর্টেন্ট। হার্ড ম্যাথ দেখছো প্র্যাকটিসও করার দরকার নেই, স্কিপ। হার্ড ম্যাথ করার জন্য আলাদা সেশন রাখবা, বা মিডিয়াম আনডুয়েবল ম্যাথ এগুলা শেখারও দরকার নেই। লাইক আমি কোনোদিন হার্ড ম্যাথ অ্যাটেম্পটও করি নাই, বাসায় বসে করার ট্রাই করি নাই। সো দরকার নাই, তুমি জাস্ট ইজি অ্যান্ড মিডিয়াম ম্যাথের উপর দিয়ে পুরো যদি আইবিএ প্রিপারেশন চালাই দাও, এক্সাম হলো এগুলো আসবে, তুমি জাস্ট ইজি মিডিয়াম ম্যাথ গুলো আইডেন্টিফাই করে দিয়ে সুন্দর করে দিয়ে আসবা। হার্ড ম্যাথ নিয়ে যেটা করা লাগবে তোমার আইডেন্টিফাই করা শেখা লাগবে। হার্ড ম্যাথ তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা এইটা শেখা ভেরি ইম্পর্টেন্ট, তো ওইটার উপর ফোকাস দিও। বাট হার্ড ম্যাথ পারা লাগবে কোনো দরকার নেই, হার্ড ম্যাথও পারা লাগবে না, হার্ডের ধারে কাছে কোনো ম্যাথ পারা লাগবে না। একদম ইজি যেসব ম্যাথ ঝুলতেছে লাইক ফলের মতো ওইগুলা পারা ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলা পারলে হয়ে যাবে। সো প্র্যাকটিসের ক্ষেত্রে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, টাইম প্রেসার, স্কিপ করতে পারা, আইডেন্টিফাই করতে পারা। এইগুলা যদি তুমি ফলো করে প্র্যাকটিস করো দেন হইলো তোমার অ্যাপটিটিউড বাড়বে। অবভিয়াসলি অ্যাপটিটিউড কি বাড়বে, অ্যাপটিটিউড আই গেস বাড়বে না, বাট লাইক কাইন্ড অফ সর্ট অফ তোমার পারফরমেন্সে আসবে যে তোমার অ্যাপটিটিউড হইলো বেটার, বিকজ তুমি স্কিপ করতে পারছো, তুমি টাইম ম্যানেজ করতে পারছো, তুমি লাইক সার্টেন কোয়ালিটির মধ্যে বেশি নাম্বার আনতে পারছো। সো ইট উইল সিম যে তোমার অ্যাপটিচিউড বাড়ছে, আসলে অ্যাপটিচিউড তো কারো বাড়ে না, বাট লাইক তুমি তোমার অ্যাপটিচিউডে 100% ম্যাক্সিমাইজ করতে পারবে না। লাইক তোমার যে ক্যাপাবিলিটি অ্যাপটিচিউডের তুমি 100% ম্যাক্সিমাইজ করতে পারবা। একটা লোক যে তোমার লাইক তোমার থেকে 3 গুণ অ্যাপটিচিউড নিয়ে এক্সাম হলে ঢুকছে, ও যদি এই জিনিসগুলো ফলো না করো, যদি নিজে অ্যাপটিচিউড 100% ম্যাক্সিমাইজ না করতে পারে, অবভিয়াসলি তুমি ওর থেকে একটা এজ নিয়ে অলওয়েজ থাকবে। ও যদি ওর অ্যাপটিচিউড বা ওর ক্যাপাবিলিটিস 100% শোই না করতে পারে, তাইলে ওর অ্যাপটিচিউডের কোনো লাভ নেই, ও অ্যাপটিচিউড নিয়ে বাড়ি বসে থাকতে হবে। ও এমনিও চান্স পাবে না, কারণ ও ম্যাথে প্যানিক করবে, অথবা একটা ফাম্বল করা প্যানিক একটা ম্যাথে স্টাক থেকে ও আর আগাইতে পারবে না। সো ওর ওইখানে ম্যাথে ফেল, ওর এক্সাম হল ওইখানে শেষ। সো আই গেস অ্যাপটিচিউড থাকা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অ্যাপটিচিউড টেস্ট, বাট অ্যাপটিচিউডে 100% ক্যাপাবিলিটি কাজে লাগায় তুমি যে কটা ম্যাথ পারো করে আসতে পারো, এটা মোর ইম্পর্টেন্ট। এন্ড তুমি যদি এটা করতে পারো, বিকজ আমার মনে হয় না আইবিএ তে লাইক চান্স পেতে গেলে খুব একটা মানে ইনসেইন অ্যাপটিচিউড থাকা লাগে, জাস্ট অ্যাপটিচিউডে 100% কাজে লাগাইতে হয়। সো তুমি যদি জাস্ট 100% কাজে লাগাইতে পারো, উপরে যে এতক্ষণ আমরা 40 মিনিট ধরে যেগুলো গেছাইলাম এগুলা ইউজ করে, সো আই গেস ইউল বি ফাইন, অ্যান্ড আই হোপ ইউ উইল নট ফেল।